এই মামলাতে আসামি করা হয় 8 জনকে, আর বাকিদেরকে অজ্ঞাতনামা রাখা হয়। এবং যেই রাতে এদেরকে পুলিশ ধরবে, ওই রাতে আমি আমার অ্যাডমিনের সাথে কথা বলি যে তারা ছুটির পরে পুলিশ ধরে নিয়ে যাবে যারা এই ধরনের ঘটনাটা করেছে। পরে আমার মধ্যে আসলো যে আমরা একবার তাদেরকে আরেকবার ক্ষমা করে দেখি, যে এই ধরনের কাজ যেন না করে তারা। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, তা আমাদের এত বড় ইন্ডাস্ট্রি, আমরা এবিতে আলাদা মিটিং করি, এই এজিআই গ্রুপে এখানে মিটিং করি, পোলোর ওইখানে মিটিং করি, বিভিন্ন জায়গায় মিটিং করে তাদেরকে দেখাই যে তোমরা যেই কাজটা করেছো, ভাঙচুর করেছো, মানুষকে আহত করেছো বিনা কারণে, মানুষের কোম্পানিতে 3 মাস 4 মাসের বেতন বাকি থাকে, আন্দোলন করে একটা যুক্তিসঙ্গত। আমি সেনাবাহিনীর সামনেও তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমাদের আন্দোলনের কারণটা আমাকে একবার বলো, কারণটা কি? 10 তারিখ বেতন পাবা, 12 তারিখ হয়ে গেছে, সেপ্টেম্বর মাসের কথা বলছি 2024। এর জন্য এই 2 দিনের জন্য কেন আন্দোলন করা হবে? তোমাদেরকে তো বেতন বলাই হচ্ছে 12-13 তারিখে বেতন দেওয়া হবে, এমন তো না যে তোমরা 3-4 মাসের বেতন এখানে পাও। তাহলে এই আন্দোলনের কারণ কি? তো যাই হোক, আমি তাদেরকে মাফ করে দেই, যে তাদেরকে আমাদেরকে কথা দেয় যে আমরা এই ধরনের কাজ আর করব না স্যার, আমাদেরকে মাফ করে দেন, আপনি ইন্ডাস্ট্রিটা ভালোভাবে চালান, আমরাও কাজ করব। যাই হোক, এত মাস চলে আসছে। আবার এই মার্চ মাসের 10 তারিখে সকালে প্রথমে তারা ঢুকে, এই 250 লোক বা 150 লোক, তারা সকালে আগে ঢুকে ওই মেন গেটের 2 নম্বর বিল্ডিংটা ওইখানে দাঁড়ায়। যত লোক ঢুকে কোম্পানিতে, কাউকে কাজে ঢুকতে দেওয়া হয় না, যারা সাধারণ শ্রমিক কাজ করবে সবাইকে একত্রে জড়ো করে। যখন সবাই ঢুকে যায়, ঢুকার পরে প্রত্যেকটা গেটে তারা তালা লাগিয়ে 6-7 জন করে লাঠি চোটা নিয়ে তালা লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন এখানে পুলিশ আসে, এসবির লোক আসে, তারা দেখেছে যে তারাও ফ্যাক্টরির ভিতরে ঢুকতে পারতেছে না, প্রত্যেকটা জায়গায় তালা লাগানো, এবং এই সরকারি কাজে তারা বাধা দেয়। আমাদের প্রশাসনের যারা আছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, সিনিয়র জেনারেল ম্যানেজার, প্রোডাকশন জেনারেল ম্যানেজার, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে হচ্ছে 10 তারিখ, তোমরা কাজে সকালবেলা আসছো, তোমরা বেতন পাবা তো বিকালে, তোমাদের সকালবেলা এখানে আন্দোলন করার কারণটা কি? যখন আমাদের প্রশাসনিক যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সবাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আজকে 10 তারিখ, তোমাদের বেতন তো এমনিতেই হয়ে যাবে, আজকে হবে, কালকে হবে, তোমাদের বেতন তো হয়ে যাবে, তোমাদের আন্দোলন করার কারণ কি? এবং আমরা যে বেতন 1 দিন বা 2 দিন দেরি হতে পারে, ফ্লোরে নোটিশ লাগানো আছে। তারপরে আমরা বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, এখানে যে আর্মি ক্যাম্প, পুলিশ ক্যাম্প, আর্মি ক্যান্টনমেন্ট, সাভার থানা, বিজিএমইএ, সমস্ত জায়গায় চিঠি দিয়ে দিয়েছি মার্চের 6 তারিখে। কিন্তু তারপরেও তারা 10 তারিখে এই ধরনের ঘটনা করে 3টা, 3:30 পর্যন্ত কোম্পানিতে কোনো কাউকে কাজ করতে না দিয়ে প্রত্যেকটা জায়গা বন্ধ করে দিয়ে তারপরে 3:30টার দিকে ফ্যাক্টরি থেকে তারা চলে যায়। 10 তারিখেই আমরা বাংলাদেশ ব্যাংকে, মানে ডাচ বাংলা ব্যাংকে, বাংলাদেশ মার্কেন্টাইল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে আগে টাকা পাঠাতে হয়, তারপরে রকেটের মাধ্যমে তাদের পেমেন্ট আসে। যেহেতু এখানে অনেক দেরি করাতে যারা কাজ করবে অফিসের দেরি হওয়াতে যখন টাকাটা পাঠায়, বাংলাদেশ ব্যাংকের সার্ভার 2টার সময় বন্ধ হয়ে যায়, 2টা-2:30টার দিকে, তখন টাকাটা তাদের মোবাইলে আসে না। এবং পরের দিন সকাল 11 তারিখে সমস্ত শ্রমিকদের বেতন কিন্তু 11 তারিখে সকালবেলায় 11:30টায় তাদের বেতন চলে আসে। 2-1টা ডিপার্টমেন্ট অথবা সেকশন ব্যতীত সবার বেতন চলে আসে। ঠিক দুপুরবেলা লাঠি চোটা নিয়ে বেতন পাওয়া সত্ত্বেও যেইখানে খুশি সেইখানে মারামারি ভাঙচুর করে সবাই নিচে নেমে আসে। তখন এই ব্যাপারটা আমরা আর তাদেরকে বোঝানোর মতন কোনো পরিবেশ নাই। আমাদের এই যে জিএম সাহেবরা যা দেখেন, যারা কর্মকর্তা দেখেন, তাদেরকে লাঠি চোটা নিয়ে দৌড়ানো শুরু করে, মানে পুরো ফ্যাক্টরিতে মারার জন্য। মানে এটার কোনো কারণ খুঁজে পেলাম না। 1 নাম্বার হচ্ছে 10 তারিখে তাদের কারণে বেতন দেরি হয়ে গেল। 11 তারিখ সকাল 11:30টার সময় তাদেরকে বেতন দেওয়া হয়েছে, সকাল 11:30টার সময় তাদের বেতন চলে আসছে। তাহলে এই ঘটনাটা ঘটানোর আমি কোনো কারণ খুঁজে পাই নাই।
আমাদের এই কোম্পানি 1996-এ স্টাবলিশ। এই 1996 থেকে 2024-এর অগস্টের আগ পর্যন্ত, অগস্টের 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত কোনোদিন আমরা আনরেস্ট কি চোখে দেখি নাই। এই কোম্পানিতে অনেক লোক আছে যে 28 বছর চাকরি করে এই প্রজেক্টে, 25 বছর, 26 বছর, 20 বছর, তো ম্যাক্সিমাম লোকের চাকরির বয়স এখানে। মানে এইটার আমি কোনো কারণ খুঁজে পাই নাই। পরে আমরা সিদ্ধান্ত নেই যেটার অবশ্যই পিছনে কোনো কারণ লুকিয়ে আছে, এই কারণটাকে অনুসন্ধান করতে আমি আমার ম্যানেজমেন্টকে বলি। আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে সন্ধ্যার সময় বলা হয় যে স্যার এটার কারণ আমরা খুঁজে পেয়েছি। এখানে যে শ্রমিক ফেডারেশন আছে, শ্রমিক ফেডারেশনের যে সভাপতি নাম হচ্ছে কবির হোসেন, এ মানুষকে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে কিছুদিন আগে আমাদের ফ্যাক্টরির সামনে বসুন্ধরা গার্মেন্ট, এইটাতে সেম কাজ করেছে তারা, যে আমাদের শ্রমিকদেরকে লিড দিয়ে এই ধরনের তাণ্ডব চালাচ্ছে বিনা কারণে। আপনারা কিছুদিন আগে গাজীপুরে দেখেছেন এক শ্রমিক নেতাকে অ্যারেস্ট করেছে সেনাবাহিনী। কোন কারণে অ্যারেস্ট করেছে আপনারা সবাই মিডিয়ার ভাইরা জানেন। এই ধরনের মানুষের কাছ থেকে অর্থের লেনদেনের কারণে তারা এই ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই ধরনের অরাজকতা চালাচ্ছে। এরা কি বুঝতেছে? সাধারণ শ্রমিকরা কি বুঝতেছে? এটা তাদেরকে ফ্রন্টে রেখে তারা টাকা কামাচ্ছে, তারা টাকা কামাচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, দেশের কর্মসংস্থানকে শেষ করে দিচ্ছে তারা। মুষ্টিমেয় কিছু লোক এই অর্থলোভী থাকাতে এই দেশের ইন্ডাস্ট্রিগুলো ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা জানেন ওই আন্দোলনে সাভারে, আশুলিয়াতে, গাজীপুরে 230 থেকে 240টা এই ধরনের গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। লক্ষ লক্ষ লোক শ্রমিক বেকার হয়ে গেছে। কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধ ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে। আরে সে মালিক এখন কেন খুলে দিবে? এখন কেন গার্মেন্টস মালিকরা ইন্ডাস্ট্রি খুলে দিবে? তোমরা লিড দিয়ে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ করতে পারো, এখন খুলতে পারো না? একটা ইন্ডাস্ট্রি বানাতে পারো না? বানায় তাদেরকে চাকরি দাও। একটা ইন্ডাস্ট্রি এরকম করে বানায় তাদেরকে চাকরি দাও না পারলে। এখন কেন গার্মেন্টস মালিকদেরকে খুলতে হবে এইসব বন্ধ ইন্ডাস্ট্রি? আমরা বেতন বোনাস ঠিক টাইমই পাচ্ছি, কিন্তু কিছু সন্ত্রাসী গোষ্ঠী, বিভিন্ন উচ্ছৃঙ্খল গোষ্ঠী আমাদের কাজ করার জন্য বাধাপ্রাপ্ত হয়। তারা বিভিন্ন সময় মেইন সুইচ অফ করে দেয়, লাইন বন্ধ করে দিয়ে শ্রমিকদেরকে নিয়ে এসে আন্দোলন করতে চায়। যদি কেউ না আসতে চায় তাকে মারধর করে, যদি কেউ বাধা প্রতিবন্ধকতা করে, ছুটির পরে হেমায়তপুর স্টানে বা আশপাশ ফ্যাক্টরির আশপাশে হামলা করে। এবং ভবিষ্যতে আমরা খুব অনিশ্চয়তার মধ্যে আছি। আমাদের অনেক ভাই এখন হসপিটালে ভর্তি আছে, ভবিষ্যতে আমাদের উপর অ্যাটাক হইতে পারে। এই জন্য আমরা খুব চিন্তিত আছি, আমার পরিবার নিয়ে খুব টেনশনে আছি যে কখন আমাদের উপর সন্ত্রাসী হামলা হয়। তো এই জন্য আমরা আইনের সোপর্দ হয়েছি এবং আজকে প্রতিবাদ মিছিল করেছি, যাতে এই সন্ত্রাসী গোষ্ঠী ভবিষ্যতে আমাদের দেশে মাথা তুলে দাঁড়াতে না পারে। হয়তো কোনো সংগঠন বা কোনো এজেন্টের মাধ্যম হয়ে ওরা কাজ করতেছে যাতে আমাদের ফ্যাক্টরি অফ থাকে। চাকরির বয়স 20 বছর, আমি এই ধরনের কোনো কার্যকলাপ দেখি নাই। ইদানিং তারা কিছু দুষ্টকারীরা এই ফ্যাক্টরিতে ঢুকে তারা ভাঙচুর, অগ্নিসংযোগ করে, তাতে আমাদের কতগুলো স্টাফদেরকে আহত করে, তারা রক্তপাত করে কইরা এই ফ্যাক্টরিগুলারে ধ্বংস করার জন্য তারা উৎপাত হয়ে রাখছে। এর জন্য আমরা প্রতিবাদ চাই, তাদের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা ভালো মতন কাজ করতে পারি না, জোর করে নিচে নামাইছে, ভাঙচুর করছে, কিছু স্টাফে মারধর করছে, ওয়ার্কারও আহত হয়েছে।